আমি সৌমিতা আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মাছের রেসিপি। তো আজকে আমি বানাবো আলু দিয়ে আর ছোট্ট ছোট্ট চুনো মাছ দিয়ে মাছের রসা। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। আজকে বানাচ্ছি চুনো মাছ দিয়ে আলু দিয়ে মাছের রস। তো এখানে মাছগুলোকে না বাটিতে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, কেননা নুন জল দিলে মাছগুলো একটু শক্ত হয়ে যাবে, আর একটু শক্ত হলে ধুতে একটু সুবিধা হবে। আর এই মাছের তো ধরো আঁশ বড় না, বটিতেও কাটা হবে না আর নখে করেও ঘষে নেওয়া হবে না, তাই ভাবলাম একটা খসখসে জায়গা হলে ভালো হয়। সেই জন্য দেখো আমি সিঙ্কে একটা ইট নিয়ে নিয়েছি। তো ইটটা তোমরা হয়তো ভাববে ইটটা নোংরা, তো একদমই না, ইটটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ইটটা এতটাই ক্ষয়ে গেছে যে ঘষার পরে নোংরাও উঠছে না। তো আমার খুব সুবিধা হচ্ছে জানো তো, এই মাছগুলোকে ঘষে ঘষে এখানে ধুয়ে নিতে বেশ সুন্দর করে আঁচটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো মাছের কানকোটাকেও আমি ফেলে দিচ্ছি। তো এরকম করেই মাছগুলো ঘষে ঘষে ধুয়ে নেব যতগুলো মাছ আছে। তো চলো মাছটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আলুটাকে দেখো কেটেছি আলু ভাজা যেরকম আলু কাটা হয় তার থেকে একটু মোটা মোটা করে, একটু মোটা সাইজে কেটেছি। আর প্রত্যেকটা আলুর সাইজই না আমি প্রায় একই রকমভাবেই কেটেছি। তো এরকম করে কাটলে বেশ ভালো লাগে ছোটো ছোটো মাছ দিয়ে খেতে। আর পেঁয়াজটাকেও একটু মোটা মোটা করেছি। আর আমাদের এখানে না ঝুড়িতেই সবজি কাটা হয়। তো কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই হয়ে গেছে গরম। কড়াই আমি তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে একটু নেড়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো যেহেতু খুব ছোট ছোট, তো খুব সাবধানে ভেজে নেব যাতে ভেঙে না যায়। একটু লাল লাল করে ভাজবো মাছটা, একটু কড়া কড়া করে। তো মাছটা এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছটা। আর বাকি মাছটাও এখানে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কড়াইয়ে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আলু আর পেঁয়াজটাকে একটু আমি ভালো করে ভেজে নেব, তারপরে মশলা দেব। তো এখানে মশলা দিচ্ছি। তো মশলার মধ্যে আমি দিলাম লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর দেব অল্প একটু ধনে গুঁড়ো। তো এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আর লঙ্কাগুলো দেখো আমার পেকে গেছে, তো কাঁচা পাকা লঙ্কাই দেবো। আর আমি একটু লঙ্কাগুলো তো আগেই দিয়েছি, তো একটু ঝাল ঝাল করে শুকনো শুকনো করে করব। লঙ্কাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম ভালো করে। এবার দিয়ে দেবো এখানে একটা ছোট সাইজের টমেটো। তো টমেটোটাকে কাট করে নিচ্ছি। টমেটোটা দেখো একদম ফুলের মতন লাগছে না, কিন্তু এটা সাজিয়ে রাখলে তো হবে না, এটাকে তো খেতে হবে। তো এটাকে ছোট ছোট পিস করে নিলাম। তো কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এটা একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তো জলটা খুব একটা বেশি দেবো না, অল্প দেবো, তো যেহেতু একটু শুকনো শুকনো হবে। আর এখানে আমি কেটে নিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতাটা না একটু বেশি করেই দেবো, একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে, আর গন্ধটাও বেশ সুন্দর। তো যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে, সেই জন্য ধনে পাতাটা একটু বেশি করেই দেবো। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। আর যেহেতু ঝোল ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো রাখবো, তো খুব একটা বেশি ফোটাবো না। ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি আমি। তো এটা নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে না, খেতে খুব টেস্টিও হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।